অনেক দিন পর রুহুলের মনে হলো যে কথাগুলো মেয়েটি বলেছিল, অর্থাৎ সুলেখা, কথাগুলো কতটা সত্যি। একদিন যেতে হবে সুলেখার বাবার কাছে, জানতে হবে সব কথা। কোনো একদিন বিকেলে ফোন করলো, যেদিন ছিল ছুটির দিন। রুহুল সেই গার্মেন্টসের মালিককে, গার্মেন্টসের মালিক শওকত হোসেন ফোন ধরে বলল, কে বলছেন? ড্রাইভার তার পরিচয় দিল, বলল, আমি আপনার সাথে কথা বলতে চাই, জরুরি কথা। শওকত হোসেন বললেন, এখনই চলে এসো আমার বাসায়, আমি ফ্রি আছি। রুহুল চলে এলো সেই বাসায় যেখানে সুলেখার বাবা থাকে। সুলেখার বাবা তাকে বিশাল ড্রয়িং রুমে বসতে দিল, বলল, আমার স্ত্রী বিদেশে গেছে, ছেলেরাও নাই বাসায়, কী কথা বলবে বলো। সুলেখা যেই কথাগুলো বলেছিল সব কথা বলল রুহুল। শওকত হোসেন বললেন, রুহুল, পৃথিবীতে অনেক আশ্চর্য রকম ঘটনা ঘটে, তুমি তো একতরফাভাবে শুনেছ, এখন শোনো আমার কথা। সুলেখার মা ছিল একটি নষ্টা মহিলা। গার্মেন্টসের কর্মীদের সাথে সে আজে বাজে কাজ করত। একদিন সে গর্ভবতী হয়ে যায়, কিন্তু তার প্রেমিকের সংখ্যা ছিল অনেক, কেউ তাকে বিয়ে করতে রাজি হয়নি। যার কারণে তার ইজ্জত বাঁচাতে আমি বিয়ে করেছিলাম তাকে। তারপর সুলেখা হলো। সুলেখাও বড় হয়ে তার মায়ের মতো আচরণ পেয়েছিল। আমি তাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, ভেবেছিলাম মেয়েটিকে আমার মতো করে মানুষ করব। কিন্তু মেয়েটি তো আমার সন্তান নয়, সে তো কোনো গার্মেন্টস কর্মীর নষ্ট সন্তান। যার কারণে সেও তার মায়ের মতো একই কাজ করলো। আমার বাসার দারোয়ানের সাথে দৈহিক সম্পর্ক করে প্রেগনেন্ট হলো। আমি দারোয়ানকে বলেছিলাম ওকে বিয়ে করতে, কিন্তু দারোয়ান রাজি হয়নি, বলেছে তার বউ বাচ্চা আছে, এই কাজ সে করতে পারবে না। বিশ্বাস করো রহুল, আমি এই বিষয়ে একদম ফ্রেশ। আর তোমার সাথে যে কথা বলেছে সে ছিল কারিন জিন। কারিন জিন সব সময় মিথ্যে কথা বলে, কখনোই ওরা সত্যি কথা বলে না। আমি এই বিষয়ে অনেক ঘাটাঘাটি করেছি ইন্টারনেটে, কারিন জিন সম্পর্কে অনেক তথ্য নিয়েছি। রুহুল অবাক হয়ে তাকিয়ে আছে শওকত হোসেনের দিকে। তাকে দেখে তো খারাপ লোক মনে হচ্ছে না। সে বলল, আমার স্ত্রী আমাকে রেখে প্রায় বিদেশ চলে যায়, আমি আমার মতো করে বাঁচি। আমার একটাই কাজ, সেটা হলো মনোযোগ দিয়ে কাজ করা। আমি এই বয়সেও গার্মেন্টস সামলাই। রুহুল বলল, আশ্চর্য, আপনি এই কথা বলছেন? আমি দূর থেকে আপনাকে কত ঘৃণা করেছি, এমনও প্ল্যান করেছিলাম যে আপনাকে আমি পুলিশে ধরিয়ে দেব। শওকত হোসেন বললেন, রুহুল, কিচেনে আমি অর্ডার দিয়ে এসেছি চা কফির, চা কফি আসবে, তুমি বসো। রুহুল বলল, আমি কফি খাবো। শওকত হোসেন বললেন, আমি জানি তুমি কফি খাবে, কিন্তু চা খাবো আমি। তারপর ওকে চা নাস্তা দেয়া হলো, অনেক মজার মজার খাবার। রুহুল খাচ্ছে গোগ্রাসে। হঠাৎ করে রুহুলের মাথাটা চক্কর দিয়ে উঠল। খাবারের মধ্যে কি বিষ ছিল? মনে হয় বিষ ছিল। শওকত হোসেন আসলেই একটা খুনি। মাথা ঘুরে পড়ে গেল রুহুল। তারপর কি হয়েছিল আর কোনো কিছু মনে নেই রুহুলের। আমি আমার লেখা ছোট গল্প মায়া ঘুঘু পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।